আল্লাহ যে কোরআনের ভিতরে বললেন আমি পৃথিবীর জগতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম করে পাঠিয়েছি, ইসলামের ভিতরে তোমরা এসো, আমার রসুলের আদর্শে আদর্শিত হও, আর কি হবে, যেই মরবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, দুনিয়াতে এই সব কাজগুলো তুমি করে আসবে, মরবে আর আমার জান্নাতে যাবে। জান্নাত আমাদের দরকার আছে না নাই? এই কথা যদি বলি, একদম সারা খিলকাপুরময় যারা ঘুমোচ্ছে তারাও হাত তুলবে যে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, ঠিক না বেঠিক? অথচ যদি জান্নাতে যেতে গেলে করণীয় কাজ, নৈতিক দায়িত্ব, নৈতিক কাজ, ইসলাম মেনে চলার যে দায়িত্ব আমার আপনার আছে, এটা কিন্তু আমি আপনি পালন করি না। শুধু নাম কি আসতে, আজকের রাতের জলসা শুনতে এসেছি, কালকে সকালবেলায় আওয়াজ উঠবে জোনায়েদ সিদ্দিকী এসেছিল ফুরফুরা থেকে, ও কি গজল, কি হুজুরের এলান, কি কথা না বললো, কি নবীর মোহাব্বতের কথা বললো, এই এতটুকুই হবে, জোনায়েদ হুজুরের প্রশংসা হবে। অথচ জোনায়েদ হুজুর যে কি বলে গেল, আমাকে যে পালন করতে হবে, এই চিন্তাই ফিকির নিয়ে আমরা এরকম মজলিসে বসিনি। আমাদের উদ্দেশ্য যদি থাকতো, আজকের ঈদগাহে জলসা হচ্ছে, জলসাতে যাব, কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, রাসূলুল্লাহর কথা শুনবো, বাকি জিন্দেগিটুকু রসুলের জন্য কাটিয়ে দেব, আল্লাহর জন্য কাটিয়ে দেব, এতটুকু চিন্তা ফিকির যদি থাকতো, এই গ্রামে আমার মনে হয় যতবার জলসা হয়েছে, এক একটা মানুষ যদি এই নিয়ত করতো, মসজিদে জায়গা হতো না, ঠিক না বেটি? অথচ শুধু শুনেই যায়। কোরআনের কথা আবু জেহেলও শুনেছিল, আবুল আহাবও শুনেছিল, কিন্তু তারা জান্নাত পায়নি। এর নজির নবী দুনিয়াতে রেখে গিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আমরা যদি বুঝেও না বুঝি মরার পরে ঠিকানা খোদার জাহান্নাম ছাড়া অন্য কোনো স্থান জুটবে না। আমার ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জগতে আমাকে আপনাকে শ্রেষ্ঠ মখলুক করে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত আমি আপনি হয়েছি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যদি নিজের জীবনকে গঠন করতে পারি, মরবো আর হাসতে হাসতে বলতে পারবো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মাত, নবীর জন্যে জীবন দিয়েছি, নবীর জন্যে সব কিছু করেছি। আমার আল্লাহ বলবেন, আয় আমার বান্দা, আমার দয়ার জান্নাতের দরওয়াজা আমি আল্লাহ আমার নবীকে মোহাব্বত করার খাতিরে খুলে রেখে দিয়েছি। 8টা জান্নাতের দরওয়াজা, যেটা দে ইচ্ছা সেটা দে আমার জান্নাতে প্রবেশ কর, জোরে বলুন সুবহান। কিন্তু সেই দিনটা বড় কঠিন, সেই জায়গাটা তৈরি করতে হবে আমাকে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মাত করে পৃথিবীর জগতে পাঠিয়েছেন। ও ভাইজানেরা, নবী এতিমের বন্ধু ছিল, নবী গরিবের বন্ধু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন ভালোবেসেছিলেন, আমার নবীর গোটা জীবনটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন্ত কোরআন হিসাবে আমার আপনার কাছে উপহার হিসাবে দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মাত করে পাঠিয়েছেন। নবীকে যদি ভালোবাসতে পারি, নবীকে যদি মুহাব্বত করতে পারি, নবীকে যদি প্যার করতে পারি, মরবো আর খোদার জান্নাতে চলে যাব। অন্য অন্য মানুষেরা চেয়ে চেয়ে আমার আপনার দিকে দেখবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মাত করে পৃথিবীর জগতে পাঠিয়েছেন। আল্লাহ নবী, নূরের নবী, রহমতের নবী, দয়ার নবী একদিন মদিনার জমিনে মরুভূমি এলাকাতে আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, নবীর কারা ভালোবেসেছিল, নবীর কেমন প্রেম নবীর সাহাবারা করেছিল। আল্লাহ নবী মদিনার মরুভূমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় আল্লাহ নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিন দেখতে পেলেন ওই মরুভূমির রাস্তার ধারে একটা গাছ আছে। ওই গাছের পাশে, ওই গাছের গোড়াতে কেউ যেন একজন বসে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী মানুষের সঙ্গে কেমন মিশেছিলেন, মানুষ নবীকে মোহাব্বত করেছিলেন। কোন নবীকে মোহাব্বত করার কথা আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখতে পেলেন ওই গাছের গোড়ায় কেউ একজন বসে আছেন। আল্লাহ নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন কাছাকাছি পৌঁছে গিয়ে দেখতে পেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণ প্রিয় গরিব অসহায় এতিম সাহাবা। সেই সাহাবাটা আমার নবীর সাহাবা যত ছিল সমস্ত সাহাবাদের ভিতরে নয়, তৎকালীন যুগের সব থেকে কালো সাহাবা তাকে নবী বলে ডাকতেন গোরাবুল আরব, অর্থাৎ আরবের সব থেকে কালো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গোরাবুল আরব বসে আছেন গাছের গোড়াতে। এই গোরাবুল আরবের ভালো নাম হলো সাদা সালামি। এই সাদা সালামি বসে আছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে গিয়ে ওই গোরাবুল আরবের চোখ দুটোকে ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন, সাহাবাদেরকে নবী কেমন মহাব্বত করতেন, কোন নবীর মহাব্বতের কথা আল্লাহ কোরআনে বললেন। হযরতে গোরাবুল আরব সাদা সালামি নবীর হাত দুটোকে উপর দিকে দিয়ে ধরে বললেন, কে ভাই, পিছন দিক দিয়ে আমার চোখটা আপনি কেন ধরলেন? আপনি আমার চোখটা ছেড়ে দিন, আমার মনটা বড় খারাপ। আপনি যদি আমার চোখটা না ছেড়ে দেন, সন্ধ্যাবেলায় মদিনার মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে আমি বিচার দেব। ভাই, বিচার দেবে কার কাছে? কথা বলেন। নবীর কাছে বিচার দেবে। চোখটা ধরেছেন কে? নবী। নবী সাহাবাদের নিয়েও আনন্দ করতেন, মজাক করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোরাবুল আরব বলছেন, যদি তুমি আমার না ছাড়ো, সন্ধ্যাবেলায় নবীর কাছে বিচার দেব, আমার মনটা বড় খারাপ, আপনি এখন আমাকে ছেড়ে দিন। আল্লাহর নবী ছাড়লেন না। নবী আরও মস্করা করে গলার ভয়েসটা চেঞ্জ করে, আমরা যেমন বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করি, আল্লাহর নবী বললেন, কি ব্যাপার গোরাবুল আরব, তোমার মনটা এত খারাপ কেন, কি কারণ? গোরাবুল আরব আরও রেগে গেলেন, আরও রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, ভাই আমি ভালোই ভালোই বলছি, আপনি আমাকে ছেড়ে দেন। আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় বেদনা। আপনি যদি আমার না ছাড়েন, সন্ধ্যাবেলায় কিন্তু আমি রহমতের নবী, দয়ার নবী, যে নবীর কাছে ন্যায্য বিচার পাওয়া যায়, যে নবীর কাছে হক বিচার পাওয়া যায়, আমি সেই নবীর কাছে কিন্তু আপনার নামে কেলেম করব, বিচার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিসকে হাসলেন। আল্লাহ নবী মিসকে হাসলেন, চোখটা আরও একটু চেপে ধরলেন। হযরতে গোরাবুল আরব মদিনার সব থেকে কালো সাহাবা, তিনি মনে মনে চিন্তা করলেন, একবার বললাম ছাড়লো না, দুবার বললাম ছাড়লো না, তিনবারের মাথায় হাতটা ধরে আস্তে আস্তে টিপতে লাগলেন। এ তো সেই হাত, এ তো মনে হচ্ছে সেই হাত, এটা তো অন্য কারো হাত নয়, এটা রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মনে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোরাবুল আরব আস্তে আস্তে হাতটা টিপতে টিপতে মনের ভিতরে উদয় হলো, এটা সেই রহমাতুল লিল আলামিনের হাত, যে হাতটা তুলোর মতো নরম। গোরাবুল আরব নবীর হাত দুটোকে ধরে পিছন দিক দিয়ে নবীকে টেনে ধরলেন, আর নবীর সিনা মুবারকটা গোরাবুল আরবের পিঠে এসে ঠেকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, ও সাদা সালামি গোরাবুল আরব, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? তোমার মনে কিসের এত দুঃখ, তোমার মনে কিসের এত কষ্ট? তুমি কেন এখানে বসে আছো বাবা? তোমার মনটা কেন খারাপ? ওই সময় গোরাবুল আরব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এসেছেন আমার পিছন দিকে দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না হুজুর আপনি
আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, হুজুর আপনি আমাকে মাফ করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান দিয়ে আমি শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যবহারে যদি আপনি কিঞ্চিত পরিমাণ দুঃখ পেয়ে থাকেন, কিঞ্চিত পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে মাফ না করেন, আমি গোরাবুল আরাব ময়দানে মাহশরে কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুখ দেখাতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, গোরাব, ও গোরাবুল আরাব, না না, আমি নবী, আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ও গোরাবুল আরাব, তোমার মনে কি কষ্ট, তোমার মনে কি বেদনা, সেটা তুমি আমাকে বলো। আমি রাসূলুল্লাহ তোমার উপরে কিঞ্চিত পরিমাণ অসন্তুষ্ট হই নাই। ও গোরাবুল আরাব, এর পূর্বে তুমি আমাকে বলো যে আমি রাসূলুল্লাহ পিছন দিক দিয়ে তোমার চোখ দুটোকে ধরলাম, তুমি যখন বুঝে গিয়েছো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে আমার চোখ ধরেছে, ও গোরাবুল আরাব, এত জোরে তুমি কেন টান দিলে যে আমার সিনা মোবারকটা আর তোমার পিঠের উপরে লেগে গিয়েছে? হযরতে গোরাবুল আরাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন বুঝে গিয়েছি আমার পিছ থেকে, আমার পিছন দিক দিয়ে রহমাতাল লিল আলামিন আমার চোখ দুটো ধরে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে টেরেছি এই কারণে আপনার সিনা মুবারকটা আমার পিঠে ঠেকবে, আর আমি গোরাবুল আরাব, আমার জন্যে আল্লাহর ভয়াবহ জাহান্নাম চিরতরে আল্লাহ হারাম করে দেবে। জোরে বলা যাবে না? কি মহাব্বত! যে নবীর সিনা পিঠে ঠেকলে জাহান্নাম হারাম, বিশ্বাস করেছিলেন কারা? নবী সাহাবারা। হযরতে গোরাবুল আরাব মক্কার সব থেকে কালো সাহাবা। এই গোরাবুল আরাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিয়াদবি মাফ করুন, আপনার সিনা মুবারকটা আমার পিঠে ঠেকেছে। আমি গোরাবুল আরাব বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহর ভয়াবহ জাহান্নামায় যদি আল্লাহ আমাকে দেয়, যে জায়গাটায় আপনার সিনা ঠেকেছে ওই জায়গায় জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামার আগুন স্পষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যে নবীকে ইমানি হালাতে চামড়ার চোখে একবার দেখলে তার জন্য জাহান্নাম হারাম হয়। আমরা দুয়ার মজলিসে দোয়া করতে করতে বলি, আল্লাহ শয়নে স্বপ্নে একবার দয়ার নবীর দিদার নসিব করুন। আয়রে কপাল পোড়া, দয়ার নবীর দিদার নসিব হবে কি করে? নবীর সুন্নাত তো আমাদের ভিতরে নেই, নবীর প্রতি ভালোবাসা নেই, নবীর প্রতি দরুদ পড়া মুসলমান সমাজে নেই। কি করে আসবে? যারা নবীর আশেক, নবীর দেওয়ানা হয়েছিল, তাদের জান মাল সব কিছুকে আল্লাহর জন্য, মুস্তাফার জন্য কুরবানি করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে গোরাবুল আরাবকে ডেকে বলেছিলেন, হে গোরাব, এ গোরাবুল আরাব, তোমার মনে যে কষ্ট নিয়ে তুমি এখানে বসে বসে কাঁদছিলে, সেই কষ্টটা তো আমি মুহাম্মদ, আমার দায়িত্ব শোনার। কি কেমন নবী ছিলেন? একজন সাহাবা রাস্তার ধারে বসে বসে কাঁদছেন, নবী এত কিছু করার পরেও মূল কথা কিন্তু বলেননি যে গোরাবুল আরাব, তোমার কান্নার কারণ কি? তোমার কান্নার কারণটা আমাকে বলো। যদি আমার কোনো কারণে তুমি কান্না করে থাকো, ময়দানে মাহশরে আমি মুস্তাফা, আমাকেও আল্লাহর দরবারে কৈফিয়াত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা নবীর ভিতরে ছিল! আর আমরা সেই নবীকে ভালোবাসি, রাস্তার ধারে যদি কেউ কাঁদে গাড়িটা সাইড দিয়ে নিয়ে পালাই, ঠিক না বেটি? হ্যাঁ, বাড়িতে ভাই বসে কাঁদে, একবারও জিজ্ঞাসা করেনি যে ভাই কাঁদছিস কেন? মা বসে কাঁদে, বেটা হয়ে একবারও জিজ্ঞাসা করেনি যে মা তুমি কাঁদছো কেন, কান্নার কারণটা কি? মা, অন্য কারোর কথা আমি বলছি না, বাপ কাঁদছে, বাপকেও একবারও জিজ্ঞাসা করে না যে বাপ ও আব্বা তুমি কাঁদছো কেন, কান্নার কারণটা কি? আর নবী কি রহমতের নবী ছিলেন,
হযরতে গোরাবুল আরাবকে ডেকে বলছেন, গোরাব তুমি কাঁদছো কেন, তোমার কান্নার কারণ কি? হযরতে সাদ আস-সালামি অর্থাৎ গোরাবুল আরাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কান্নার যথেষ্ট কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণটা আমি আপনার সঙ্গে বলতে পারবো না, আমার কান্নার কারণটা আমি আপনার সঙ্গে বলতে পারবো না। আল্লাহ নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, ও গোরাবুল আরাব, আমি হলাম রহমতের নবী, আমি হলাম দয়ার নবী, আমার কাছে বলবে না তা কার কাছে তুমি তোমার কান্নার কারণটা বলবে? হযরতে গোরাবুল আরাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমার আত্মীয় নাই, আমার দাদা নাই, দাদি নাই, আমার বলতে আমার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গার্জিয়ান আপনি, আমার মা আপনি, আমার বাবা আপনি, সব কিছুর মালিক তো আপনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গোরাবুল আরাব, আমার মনের সব থেকে বড় কষ্ট হলো এটাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে যত পুরুষ আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রতিটা পুরুষের মনের একটা চাহিদা থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রতিটা পুরুষের চাহিদা থাকে, তার জীবনের সব থেকে বড় চাহিদা হলো সে একটা মেয়েকে বিয়ে করে সুখে সংসার চালাবে। আল্লাহ নবী বলেছিলেন, গোরাব তোমার মনের কষ্টটা কি? হযরতে গোরাবুল আরাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গোরাবুল আরাব, আপনি আমাকে ভালোবেসে মদিনার নয়, মক্কার নয়, তামাম মক্কা মদিনার সব থেকে কালো আল্লাহ আমাকে বানিয়েছেন, আপনি আমাকে ভালোবেসে উপাধি দিয়েছেন গোরাবুল আরাব, আরবের সব থেকে কালো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গোরাবুল আরাব, আমার জীবনে কি কোনো বিয়ে হবে না? কি হবে না? বিয়ে হবে না। হুজুর আমার মনে এটাই কষ্ট। আল্লাহর নবী বলেছিলেন, গোরাব চিন্তা করো না, আমি মুহাম্মদ এখনো বেঁচে আছি, আর আমি মুহাম্মদ যখন বেঁচে আছি তোমার বিয়ে আমি দেবই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গোরাবুল আরাব বলেন, নবী যেই না এই কথাটা বললেন, আমার বুকটা এক হাত থেকে 1 কোটি হাত হয়ে গেল, যে নবী যখন বলেছেন আমার বিয়ে হবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের বিশ্বাসটা কেমন ছিল, আর আমাদের বিশ্বাসটা কেমন? নবী যখন বললেন, গোরাব আমি যখন জীবিত আছি তোমার বিয়ের ব্যবস্থা আমি করব, এতে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই। হযরতে গোরাবুল আরাব মনের আনন্দে হাসতে লাগলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, গোরাব বলো মদিনার কোনো মেয়ে কি তোমার পছন্দ আছে? যে মেয়ে তোমার সাথে, যে মেয়ের পছন্দ, আমি রাসূলুল্লাহ উকিল হয়ে সেই মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গোরাবুল আরাব হাত এরকম মলচাতে লাগলেন, হুজুর এ কি বলছেন আপনি? হুজুর আমি যাকে বলবো আপনি তার সাথে আমার বিয়ে দেবেন? হুজুর আপনি একবার আমার দিকে তাকান, আপনি ভালোবেসে আমাকে গোরাবুল আরাব বলেন, অর্থাৎ আরবের সব থেকে আমি কালো। হুজুর মদিনার মেয়েরা আমাকে দেখে আর ভয়েতে পালায়, এত কালো আল্লাহ আমাকে করেছেন। হুজুর আপনি আমার ঠোঁটগুলোকে দেখুন, যে ঠোঁটগুলো এত মোটা মোটা, দূর থেকে আমাকে কেউ মানুষ মনে করে না। হুজুর আপনি আমার চেহারাটা দেখুন, আমার চেহারা আপনার বগলের নিচে, আমি ছোট, আমি বেঁটে, কালো, ঠোঁটগুলো মোটা, চোখগুলো মোটা মোটা। হুজুর আপনি একবার আমার চেহারার দিকে দেখেন, এই চেহারায় মদিনার কোনো মেয়ে আমাকে বিয়ে করবে, এটা আপনার কি মনে হয়? আল্লাহ নবী বলেছিলেন, গোরাব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, মদিনার কোনো মেয়ে যদি তোমার চোখে পছন্দ হয়ে থাকে, তুমি একবার বলো আমি রাসূলুল্লাহ সেই মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে গোরাবুল আরাব চিন্তায় পড়ে গেলেন,
চিন্তা করতে লাগলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বলছেন রসুল নিশ্চয়ই আমার বিয়ের কোনো বন্ধ ব্যবস্থা করবেন। আর রসুল যখন বলছেন, হযরতে গোরাবুল আরাব বলেন যে আমার মনের ভিতরে এত বেশি ভালোবাসা পয়দা হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছেন এ সুযোগ হাত ছাড়ার নেই। হযরতে গোরাবুল আরাব বলেন, হুজুর এই মদিনার আপনার একজন আনসারী সাহাবা আছে, আর সেই আনসারী সাহাবার একটা মেয়ে আছে যাকে মদিনাবাসীরা ভালোবেসে নাম দিয়েছিল হুরে মদিনা। কি বলেন? হুরে মদিনা, মদিনার হুর, মানে মদিনার যত নারী ছিল সব থেকে সুন্দরী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসারী সাহাবার মেয়ে কন্যা ছিল, যার নাম ছিল হুরে মদিনা। মদিনাবাসীরা ভালোবেসে নাম দিয়েছিল মদিনার হুর। আর এদিকে রাসূলুল্লাহ ভালোবেসে মোহাব্বত করে ডাকতেন মদিনার গরিব সাহাবা সাদ সালামি, যার নাম রসুল যাকে ভালোবেসে ডাকতেন গোরাবুল আরাব, আরবের সব থেকে কালো। আচ্ছা ভাই, এই আরবের সব থেকে কালো এ তখন নবীকে বলছে যে হুজুর বিয়ে যদি আমার করতেই হয় মদিনার সব থেকে সুন্দরী যাকে মদিনাবাসীরা হুরে মদিনা বলে, হুজুর আমি ওই হুরে মদিনাকেই বিয়ে করব। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? হুজুর বিয়ে যদি আপনি আমাকে দেন তাহলে আমি ওই হুরে মদিনাকেই বিয়ে করব। আমি শুধু নবীর ভালোবাসা বোঝাতে চাচ্ছি বাবা, হুরে মদিনার ভালোবাসার কথা বলছি না, নবীর ভালোবাসার কথা বোঝাতে যাচ্ছি আপনাদের। হুরে মদিনা, মদিনার হুর। গোরাবুল আরাব বললেন, হুজুর যদি আমার বিয়ে আপনি দেন তবে ওই আনসারী সাহাবার ওই হুরে মদিনাকেই আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন, গোরাবুল আরাব যাও, চলে যাও বাবা, তুমি হুরে মদিনার বাড়িতে গিয়ে বলো যে রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়ে হুরে মদিনাকে আমি বিয়ে করব। এটা বলে চলে আসবে, বাদ বাকি দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। গোরাবুল আরাব পাপিস টানতে শুরু করেছে, হুজুর এ কি? হুজুর আপনি বললেন যে আপনি উকিল হবেন আর এখন আপনি আমাকে পাঠাচ্ছেন? হুজুর